ইমাম হুসাইন বলে, জয়নুল আবেদিন, তুমি যদি শহীদ হয়ে যাও আমার নানার বংশ থাকবে না রে। তুমি যদি শহীদ হয়ে যাও জয়নাল, আমার নানার বংশ থাকবে না রে। এ জয়নাল, যাও তাবুর ভিতরে ঢুকো। তুমি জিহাদের মাঠে যায় না, তুমি তাবুর ভিতরে ঢুকে যাও। তবে জয়নাল, দেখিও বাঁচিয়া দুনিয়ার কোন বাদশার আদালতে এই কারবালার বিচার দিও না রে। তুমি দুনিয়ার কোন বাদশার আদালতে বিচার দিও না, মামলা দিও না। তবে রে জয়নাল, জীবনে কোনদিন যদি মদিনায় যেতে পারো, আমার নানার কাছে আমাদের এই দুঃখের কথাটা বলি। জীবনে কোনদিন জয়নাল যদি মদিনায় যেতে পারো, আমরা পরিবারকে এইভাবে দিয়ে শাহাদাত বরণ করে দিয়েছে, এইভাবে জুলুম করা হয়েছে ইমাম পরিবারের। আমার নানার কাছে বিনে বিনে একটা বিচার। ঠিক ইমাম জয়নুল আবেদিন যেদিন মদিনায় চলে গিয়েছে, মদিনার মানুষ চতুর্দিকে দাঁড়ায় গিয়েছে। নবীজি রোজার পাশে বিনায়া বিনায়া ইমাম জয়নুল আবেদিন বলে দিয়েছিল, এদিন বাহিনী ডেকে বলে, হুসাইন তোমার পালা রে, তোমার পালা। হুসাইন বলে, যুদ্ধ শুরু হয়ে গেল। কোন বেঈমান ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করে পারে না রে। এত হৃদয় বিদারক কথা বলতেছি, তারপরে এক শ্রেণীর মানুষ কথা বলতেছে। কারবালার বাস্তববাদ বড় কঠিন রে বাবাজি, বলতে বড় কঠিন। একটু বসে চোখের পানি ছেড়ে দাও। আমি আব্দুল ওয়াদুদ সিদ্দিকী বলে দিতেছি, আহলে বায়াতের ভালোবাসায় যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদতে পারো, তোর চোখের পানি ইমাম হুসাইনের দরবার পর্যন্ত পৌঁছায়া দিবে। জানতো না পৃথিবীর মানুষ গালে চুমু খেলে যে ভালোবাসা হয়, জানতো না, এটা চিনতো না, এটা জানতো না। আল্লাহর নবী হাসান হুসেনকে গাল মুবারকে চুমু দিয়ে পৃথিবীর মানুষকে ভালোবাসা শিক্ষা দিয়েছে। যারা দাদা আছো, নাতি আছো, দাদা আছো, নানা আছো, নাতিদেরকে আদর করবা, চুমু খাইবা, চুমু দিবা। যারা দাদু আছো, নানু আছো, তোমাদের নাতিদেরকে আদর করবা। যদি করতে পারো, আমার নবীর একটা সুন্নত আদায় হয়ে যাবে। আর আমাদের দেশের দাদারাও দাদিরাও বড় স্বার্থপর। যে ছেলের টাকা আছে ওই ছেলের সন্তানকে বড় আদর করে, ভাই কয়ে চুমু খায়। যেই সন্তানের টাকা নাই ওই সন্তানের নাতিরে দেখতে পারে না রে, ধরো ধরো করে তারাই দেয়। কথা কয় ঠিক কিনা? নাদান হয় না রে দাদিরা, নবীরা শেখাও, নাতিদেরকে আদর করো। আল্লাহর নবীর সাথে হয়তো তোর জান্নাত হতে পারে। আরো জোরে বলে, আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, দুই ভাইকে নবী এত আদর করতেন, এত ভালোবাসতেন নবীজি। একদিন দুই ভাই নবী তার মায়ের কাছে যায়, কয় মা আমাদের নানা কই গো মা? মা বলে, দেখো তোদের নানা মনে হয় মসজিদে আছে। তোদের নানা মসজিদে আছে। আপনার নাতিজিকে নানা কই? কই গিয়া দেখ শাস্ত্রল বউ আছে। কই বউ আছে? এবার শাস্ত্রলে পাওয়ার উপরে পাওয়া তুললে বিড়ি তিন টানের জায়গায় 9 টান মারে। হ্যাঁ, মারতে মারতে কম অঙ্কের বউতে গেল দেখছি কথা হয় না, মানে খাম ওইটা আর কোনো খাম। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, ইমাম হাসান হুসাইন যায় দেখেন আল্লাহ নবীর মসজিদ নববীতে সেজদায় পড়ে আছেন। হাসান হুসাইনকে ডেকে বলে, বাইরে হুসাইন, অনেকদিন ধরে নানাকে বলতেছি ঘোড়া কিনে দিবে, কিন্তু নানা ঘোড়া কিনে দেয় না রে। আজকে আমরা নানার পিঠে উঠে ঘোড়া দৌড়াবো।
এমনি হাসান হুসেন দুই ভাই আমার দিনের নবীর পিঠ মুবারকে উঠে গেল। একজন বলল কানে ধর, আর একজন নবীর বাপের চুল মুবারকে ধরেছে। ধরতে ধরতে অনেকক্ষণ হয়ে যায়, দুই ভাই নামে না। আল্লাহ নবী সেজদার থেকে উঠতে পারেন না। নবী ডান হাত এইভাবে সেজদার থেকে উঠাইতে চেষ্টা করলেন, দুই ভাইকে নামায় দিবেন, সাথে সাথে জিবরিল আসিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নিষেধ করেছে হাত উঠাবেন না। আপনি যখন নবী হাত বাড়াইছেন দুই ভাইকে নামায় দিবেন, আল্লাহর আরশ কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর আরশ কম্পন শুরু হয়ে গেছে গো নবীজি। তারা দুই ভাই যতক্ষণ পিঠ মুবারক থেকে নামবে না ততক্ষণ আপনি তাদেরকে নামায় দিবেন না। অনেকক্ষণ পরে নবী যখন সেজদার থেকে উঠেন না, দুই ভাই নবীর পিঠ মুবারক থেকে নামিয়া দেখে নবী উঠেন না। এমনি নানার কানের কাছে যায়, নানা গো উঠেন না, রাগ করছেন নাকি, গুসা করছেন নাকি, উঠেন না। না, আম্মা রুটি বানাইছে, আমরা যায়া খাই। আম্মা রুটি বানাইছে, আমরা তিনজনে যায়া খাবো। দিনের নবী সাজদার থেকে উঠিয়া দুই নাতি লইয়া মা ফাতেমার হুজরা শরীফে চলে গেলেন, আর রুটি খাচ্ছেন। খাওয়ার আগে ইমাম হাসান ডেকে বলে, না না, একটা প্রশ্নের উত্তর দিবেন নি গো। কি প্রশ্নের উত্তর রে ভাই? না না গো, আপনার দাম আল্লাহর কাছে বেশি না আমরা দুই ভাইয়ের দাম আল্লাহর কাছে বেশি? আপনার দাম বেশি না আমরার দাম বেশি আল্লাহর কাছে? একটু বলবেন নি? নবী কয়, বলো তোমরা, তোমাদের দাম বেশি না আমাদের দাম বেশি? আমার দাম বেশি। ইমাম হাসান ডেকে বলে, ও না না, আমি যদি বলি আমাদের দাম বেশি, আল্লাহু আকবার, আমি যদি বলি না না আমাদের দাম বেশি গো, নবী বলেন, ভাই বলো রে নাতিরা, তোমাদের দাম কেমনে বেশি? বলে, শুনেন না না, আমাদের বাবা শেরে খুদা আলী আসাদুল্লাহ গালেব বা খাইবরের যুদ্ধে 800 মণ ওজনের কিল্লায় কাফিরের টুকরা ঢাল বানাইয়া যুদ্ধ করেছে আল্লাহর ভাগ। আমার বাবা যুদ্ধের সেনাপতি। না না, আমি জানতে চাই আপনার বাবা কোন যুদ্ধের সেনাপতি? আমার বাবা যুদ্ধের সেনাপতি আসাদুল্লাহ গালেব। আপনার বাবা কোন যুদ্ধের সেনাপতি? নবী বলেন, হ্যাঁ, তোমার বাবার দাম বেশি। নবী বলেন, ভাই হাসান বলো রে আরো পরিচয়। ও নানা, আমাদের মা জান পরিচয় জানেননি? খাতুনে জান্নাত, আমার মা জান্নাতের সরদার, আমার মা জান্নাতের সরদার, আমার মা রহমতের নবীর কন্যা। ধরে ক, আর ধরে ক, অগাদিনের নবী, আমার মা জান্নাতের সরদার। নানা জান জানতে চাই আপনার মা কোন জান্নাতের সরদার? নবী কয়, বাইরে এইদিকে তোর মার মর্যাদা খুব বেশি। এবার শোনেন নানা, আমার নানিজির পরিচয়। আপনি যখন গানে হেরার মধ্যে সেজদায় পড়ে থাকতেন, আমার নানি খাবার নিয়ে যেত। আপনি যখন অতি প্রথম কালেমার দাওয়াত দিয়েছেন, আমার নানি গ্রহণ করেছিলেন। আপনাকে ধন সম্পদ আমার নানি দান করে দিয়েছিলেন। আমার নানি হলো প্রথম মুসলমান। ও নানা, জানতে চাই আপনার নানি কত নম্বর মুসলমান? নানা গো, এবার শুনো আমার নানার পরিচয়। আখিরি পয়গম্বর, শফিউল মুজনবিন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবী, আমার নানা শেষ নবী। নানা জানতে চাই আপনার নানা কোন নবী? আমার নানা শেষ নবী, আপনার নানা কোন নবী? নবী বলেন, নাতিরা রে, এইদিকে সত্যই তোদের দাম আমার চেয়ে বেশি। কেমনে দানি? নানা রে দিয়ে নাতিরা দামি।
নানারে দি নাতিরা হয়ে গেছে দামি। এবার হাসান হুসাইন কয় নানা এবার আমরা দুই ভাইয়ের একটা বিচার করে দেন। ও নানা, ছোট ভাই বলে তার মর্যাদা নাকি আমার চেয়ে বেশি, আমি বলি তার চেয়ে আমার মর্যাদা বেশি, একটু মেহেরবানি করে বিচার করে দেন কার মর্যাদা বেশি। আল্লাহ নবী বলে ভাইরে আমার নাতিরা তোমরা দুইজন মিলিয়া আমাকে কালেমা পড়ে শোনাও, যার কালেমা বেশি সুন্দর হবে তার মর্যাদা বেশি। দুই ভাই মিলিয়া আল্লাহর নবীকে কালেমা শোনাইল। আল্লাহর নবীকে বলে নানা বলেন গো কার মর্যাদা বেশি? আল্লাহর নবী বলেন কসম আল্লাহর, রে ভাই হাসান হুসাইন, যখন হাসান কালেমা শোনাইছিল মনে হয় হুসাইন শোনাইছে, যখন হুসাইন শোনাইছিল মনে হয় হাসান শোনাইছে। আমি অনুমান করতে পারি নাই, অনুভব করতে পারি নাই, মাপ দিতে পারি নাই, মনে হয় দুইজনের এক সমান কালেমা। এবার নবী বলেন আরে ভাই হাসান হুসেন দুই ভাই কালেমা লেখে আমাকে দেখাও, যার লেখা বেশি সুন্দর হবে তার মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। লেখে যখন নবীর কাছে দুই ভাই কালেমা লিখে দিল, নবী আল্লাহর কসম কে বলি নাতিরা রে, হাসানের লেখার দিকে তাকাইলে মনে হয় হুসাইনের লেখা, হুসাইনের লেখার দিকে তাকাইলে মনে হয় হাসানের লেখা। রে নাতিরাম আমি অনুমান করতে পারি না। ইমাম হাসান হুসেন কয় না মেহেরবানি করে বলেন গো কার মর্যাদা বেশি? নবী বলেন দুই ভাই সমান জায়গায় দাঁড়াও, যে একটু লম্বা হবে তার মর্যাদা বেশি হবে। নবী ভাবলেন হাসান তো হুসাইন থেকে হাসান 11 মাসের বড়, তাহলে একটু না একটু বড় হবে। কিন্তু দুই ভাই যখন দাঁড়াইছে আল্লাহর ফেরেশতা জিবরাইল হাজির হয়ে গেছে। স্কেল নিয়ে নবী এইভাবে চলবে না, আল্লাহ স্কেল আমাকে দিয়েছে মাপ দেওয়ার জন্য, মাপ দিয়ে যে লম্বা হবে তার মর্যাদা বেশি হবে, আর যদি সমান হয় তাদের সমান মর্যাদা আল্লাহর কাছে। এমনি স্কেল দিয়ে যখন মাপ দেওয়া হলো, ডাক দিয়ে জিবরিল কই ইয়া রাসূলুল্লাহ তারা দুনো ভাই এক ভাই আর এক ভাই সমান, কেউ থেকে কারো কোনো পার্থক্য নাই, লম্বায় সমান। নবী তাদেরকে বলে দেন তাদের মর্যাদা আল্লাহর কাছে দুনো ভাইয়ের মর্যাদা সমান। আরে জোরে বলে আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, তারা দুই ভাই নানার সাথে খেলাধুলা করে মহব্বত ভালোবাসা তাদের চলতেছে। বাবাজি হঠাৎ করিয়া আল্লাহর নবী যেদিন বিদায় হয়ে যাবেন গো, যেদিন বিদায় হয়ে গেলেন, দুইজন ব্যক্তি সবচেয়ে বেশি কান্না করেছেন, ক্রন্দন করেছেন। একজন হলেন পুরুষ আর একজন হলেন মহিলা। দুইজন বেশি কান্না করেছিলেন, একজন পুরুষ আর একজন। পুরুষের মধ্যে বেশি কান্না করেছিলেন হযরতে বেলাল হাবশী। নবীর বিদায়ের পরে কাঁদতে কাঁদতে কান্না করে মদিনা ফেলে চলে গিয়েছে। নবীর রওজা দেখে আমি শুইতে পারি না রে। আবু বকর ভাই তুমি শুইতে পারো, আমি শুইতে পারি না, এত বেশি কান্না করেছি। আর মহিলাদের মধ্যে বেশি কান্না করেছিলেন ফাতেমাতুজ জোহরা। নবী আবার কানাকানি যখন বলেছে এর পরে মা ফাতেমা মুস্কি মুস্কি হাসে। আম্মা জান আয়েশা কয় তুমি অনেক কান্না করেছো, তারপরে কেন মুস্কি মুস্কি হাসছো? আমার বাবা কানাকানি কইছে ফাতেমা কান্দিস না, আমার বিদায়ের পরে তুই ফাতেমার সাথে বাবার প্রথম জান্নাতে দেখা হবে। আমার সর্বপ্রথম জান্নাতে দেখা। দোস্ত বুজুর্গরা রে খেয়াল করেন ভালো করে, নবী বিদায় হয়ে গেলেন। নবী কি বিদায় হয়ে গেলেন। দুই ভাই মায়ের কাছে কয় মা নানা কই? আমাদের নানা আসবেনি গো। মাগো পেটে যখন খিদা লাগতো নানার বাড়ি যাইতাম, নানার নূরের চেহারার দিকে তাকাইলে খিদা নিবারণ হয়ে যেত, নানার জিব্বা মোবারক চুষলে খিদা নিবারণ হয়ে যেত। আমার নানা কই? নানাকে কি দেখবনি করতে করতে 6 মাস হয়ে গেল। বাবাজি আলী আর ফাতেমা রাতের বেলায় সাহারি খেলেন, রোজা রাখবেন। হযরত আলী মসজিদে নামাজ পড়ানোর জন্য ইমামতি করতে গেলেন। নামাজ পড়িয়া যখন তার হুজরা
মুসল্লা শরীফে আসলেন, দেখেন ফাতেমা অন্যদিন তার মুসল্লার মধ্যে বসে তাসবিহ পড়ে, নামাজ পড়ে, কিন্তু এই দিন ফাতেমা তুজ-জোহরা তাসবিহতে নাই, নামাজে নাই, উঠিয়া কাজ করতেছে, কাপড় চোপড় পানিতে ভিজাইছে, আটার কাই করেছে। হযরত আলী বলেন, ফাতেমা তুমি কেন গো আজকে এরকম হুরা পারা করতেছো, আটার কাই করেছো, আর এইভাবে কাপড় চোপড় ভিজাইছো? হযরত ফাতেমা বলে, স্বামী রে, আমার বাবাকে আমি দেখেছি, আমার বাবা বলেছে ফাতেমা রে, রাত্রে সাহরি খাইছো আলীর সাথে, আর ইফতার করবা বাবার সাথে জান্নাতে। সাহরি খাইছো আলীর সাথে, ইফতার করবা বাবার সাথে। নিশ্চিত স্বামী, আজকে আমি ইন্তিকাল হয়ে যাব। আল্লাহু আকবার বলেন না। হযরত আলীকে বললেন, স্বামী ক্ষমা করে দিও, মাফ করে দিও রে স্বামী, যদি কোনো কষ্ট পেয়ে থাকো ক্ষমা করে দিও, কিয়ামতের দিন আমার বাবার সামনে আমার শরম দিও না রে। হযরত আলী দাদা করিয়া চোখের পানি ছাড়িয়া কান্দিয়া কয়, ফাতেমা এই কথা বলিয়া আমার লজ্জায় ফেলে দিও না রে ফাতেমা, আমারে তুমি শরম দিও না রে। কত কোটিপতিরা বিয়ের প্রস্তাব দিয়েছে, না দিয়ে আমি গরিব আলীর কাছে বিয়ে দিয়েছি, জীবনে কোনোদিন পেট ভরে তোমাকে খাওয়াইতে পারি নাই, ভালো একটা জামা দিতে পারি নাই, মেহেরবানি করে ফাতেমা কিয়ামতের দিন নবীর সামনে বাবার সামনে লজ্জায় আমাদেরকে ফেলে দিও না, দিনের নবীর সামনে আমি আলীকে লজ্জায় ফেলে দিও না। বন্ধুরে আমার, ইমাম হাসান হুসাইন আসিয়া দেখে তার মা বাবা দুইজন বিনায় বিনায় কান্দে। মা গো, বাবা গো, কেন কান্দো? আজকে বিদায় হয়ে যাব। হাসান হুসাইন কয়, নানার দরবারে ছিলাম, নানার রওজাতে ছিলাম, কিতাবের মধ্যে এসেছে নবীর ইন্তেকালের পরে দুই ভাই হাসান হুসাইন দুই ভাই যাইয়া দিনের নবী রোজার উপর ঘুমায় যেত, রোজার উপর ঘুমায় যেত, ঘুমাইয়া ঘুমাইয়া নানার সাথে তারা কথা বলতো। নবী রোজার ভিতর থেকে প্রশ্ন করতেন, ইমাম হাসান হোসেন উপর থেকে উত্তর দিত, তারা রোজার উপর থেকে প্রশ্ন করত, আমার নূরের নবী নিজ থেকে রোজার ভিতর থেকে উত্তর দিতেন। এইভাবে নানা নাতির প্রেমের খেলা চলতেছে। একদিন যখন গেল, ডাক দেয়া কয়, নাতিরা রে, আমাকে এখানে আসিয়া কথা বলতে পারবা? তোদের আম্মা জান আজকে বিদায় হয়ে যাবে, যা যা বাড়ি যা। মাগো, আমার নানা বলেছে তুমি নাকি বিদায় হয়ে যাবা, কই যাইবা গো মা? আমাকে নিবা না, ভাইয়াকে নিবা না, আব্বুকে নিবা না? ইমা ফাতেমা বলে, না, তোর নানার কাছে চলে যাব, এমন জায়গায় চলে যাব, তোর বাবাকেও নিব না, তোকেও নিব না, তোর ভাইয়াকে নিব না। না না। এবার স্বামী আলীকে বললেন, রে আমার স্বামী ওযু করাইবো। কিতাবে এসেছে প্রতি ফজরের সময় মা ফাতেমা প্রায় ফজরের নামাজের ওযু আলীকে করায় দিতেন, ওযু করায় দিতেন। বলেন, স্বামীর জীবনে বহু ওযু করাইছি, আজকে জীবনের শেষ ওযু করাইবো, আসেন ওযু করাইবো। বিনয় বিনয় কান্দে হাসান হুসেনকে ডেকে বললেন, বাবা হাসান হুসেন রে, জীবনে বড় গোসল করাইছি অনেক, আজকে জীবনের শেষ গোসল তোদেরকে করায় দিলাম। আর স্বামী আলীর কাছে বলে, আলী আমি বিদায় হয়ে যাব, একটা ওসিয়ত করে যাই, আমি মরে গেলে রাতের বেলায় দাফন করিও, বেশিক্ষণ তুমি অপেক্ষা করিও না, বেগানা কোনো পুরুষকে আমার জানাজা দাওয়াত করিও না। জোহরের পরে জ্বর বেড়ে গেল, প্রচন্ড দরজা বন্ধ করে 2 রাকাত নামাজ পড়লেন, আর হাত বাড়িয়ে আল্লাহ চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমা বলে, আল্লাহ আমার নামাজ কবুল করো, আমার জিন্দেগি কবুল করো, আমার 2 সন্তানের শাহাদাত কবুল করো। আল্লাহ জীবনের বিনিময় কিছু চাই না, আমার বাবার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। আর বানের বাবাজি, মা ফাতেমা তুজ-জোহরা বিদায় হয়ে গেলেন। আর রাতের বেলায়
দাফন করে দিবেন। হাসান হুসেন ছোট্ট বাচ্চা, তারা তো খাটিয়া ধরতে পারবে না। মা ফাতেমার খাটিয়া হযরত আলী একা একা নিতে পারতেছেন না রে। মা ফাতেমার খাটিয়া আলী তো একা একা নিতে পারতেছেন না, বলেছেন বেগানা কাউকে যেন দাওয়া না করা। আর বাবাজি, এই জন্য হযরত আলী দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষা করতেছেন, কি করতে পারি। হাসান হুসেন ছোট্ট মানুষ, তারা তো কাটিয়ে ধরতে পারবে না। হঠাৎ করে দেখলো একজন সাহাবী এসে দাঁড়িয়ে গেল, যার নাম আবু জার গেফারি। এ আবু জার গেফারি এমন সাহাবী, নবীর এত আশিক ছিল, নবীর পিছনে তো দিনের খেদমতে নবীর সাথে গোলামি করতে করতে আবু জার জীবনে কোনোদিন টাকার জন্য একটা বাড়ি বানাইতে পারে নাই। ওই আবু জার গেফারি দাঁড়িয়ে গেছে। হযরত আলী বলেন, এ আবু জার, তোমাকে তো আমি দাওয়াত করি নাই, তুমি কেন এসেছো? হযরত আবু জার কালী রে, বিনা দাওয়াতে আসি নাই, আমি দাওয়াত পেয়ে ফাতেমার দাফনে এসেছি। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, রে আবু জার, কে তোমাকে দাওয়াত করেছে? হযরত আবু জার গেফারি বলেন, আমি এশারের নামাজ পড়ে খেয়ে যখন ঘুমিয়ে গেলাম আমার হুজরায়, আমি স্বপ্নে দেখি আমার দিনের নবী আসে। আবু জার, আমার মায়ের লাশ নিয়ে আমার আলী দাঁড়িয়ে আছে রে, যা যা, আমি দাওয়াত করতেছি, আমার মাকে কবরে দাফন করে দে। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কুল্লি মহাসম্মেলন, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার প্রাণের বাবাজি, মা ফাতেমা জোহরাকে জান্নাতুল বাকিতে দাফন করা হলো। দাফনের পরে বাবাজি সমান করে দেওয়া হয়েছিল। পরে চিনার জন্য চিনতেছে না। দুই ব্যক্তির কবর, ইন্তেকালের পরে কবরের মাটি মেশক হয়ে গিয়েছিল। একজন মহিলা আর একজন হলেন পুরুষ। পুরুষের মধ্যে ইমাম বুখারীর কবরের মাটি মেশক হয়ে গিয়েছিল। মহিলাদের মধ্যে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার কবরের মাটি মেশক হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, নানা নাই, মা নাই, বাবা আছে হযরত আলী। একদিন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে কুবাতে প্রবেশ করতেছি। আমি কারবালার দিকে যাচ্ছি, কারবালার দিকে কুবা মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছি। দেখলেন নতুন কিছু মুসল্লি ওই কুবা মসজিদের মধ্যে লম্বা দাড়ি পাগড়িওয়ালা আসছি। উনি নামাজ ইমামতি শুরু করলেন। প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে যখন দ্বিতীয় সেজদায় চলে গেলেন, সেজদার মধ্যে হযরত আলীকে অতর্কিত আঘাত শুরু করে দিল। আঘাত করতে করতে গো 81টা আঘাতের পরে আমার হুজুরের আদরের সাহাবী হযরত আলী মসজিদের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করেছে। যে আলী কাবা ঘরের মধ্যে আগমন করেছিল, যে আলী, আলীর মা বলেন, আমি কাবা ঘরে খেদমত করতেছি, আমার আলী পৃথিবীতে এসেছে, ওয়া করে কান্দেও না, দুধও খায় না, দিনে নবীর কুল মুবারক দিয়ে দিলাম। আল্লাহ নবীর তুতু মুবারক যখন আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন, দুধ খাওয়া শুরু করে দিল। নবীর কুলে দেওয়ার সাথে সাথে আলী ওয়াহ ওয়াহ করে কান্না করে জবান ফিরে পেল। আর ওই আলী কাবা ঘরের মধ্যে আগমন করেছিলেন, আল্লাহর ঘরের মধ্যে আবার বিদায় হয়েছেন। ওই আলী বিদায় হওয়ার পরে দুই ভাই বড় মন ভরা, দুই ভাই বড় মন ভরা, দুই ভাই বড় মন ভরা। বন্ধুরে আমার, এই দিকে আল্লাহর নবী বলেছেন খেলাফত থাকবে 30 বছর, খেলাফত থাকবে 30 বছর। নবীর প্রথম খলিফা হযরত আবু বকর, দ্বিতীয় খলিফা হযরত ওমর, তৃতীয় খলিফা উসমান গনি জিন্নুরাইন, চতুর্থ খলিফা হযরত আলী। আলী যেদিন বিদায় হয়েছিলেন, খেলাফতের আরো 6 মাস বাকি ছিল, 30 বছর পূরণের আর 6 মাস বাকি ছিল। তখন খেলাফতে কে বসবে? সকলে মিলে পরামর্শ করে নবীর নাতি হযরত হাসানকে পঞ্চম খলিফা হিসাবে মনোনীত করা হয়েছিল। সুবহানাল্লাহ। ইসলামের পঞ্চম খলিফা হলেন হাসান রাদিয়াল্লাহু আনহু। আর 6 মাস যখন চলে গেল, মুলকিয়াত এসে গেল, রাজত্ব এসে গেল, আর খলিফা বলা যাবে না, খলিফা শেষ। নবী বলেছেন খলিফা 30 বছর থাকবে। খেলাফত শেষ হয়ে গেছে,
কিছু লোক বলল যে এখন আলীর পরে যোগ্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবেন। কিছু লোক বলে না না না, হাসানি ক্ষমতার মধ্যে থাকবেন, হাসানি ক্ষমতার মধ্যে থাকবেন। বাবাজি হযরতে হাসান দেখলেন এখানে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব বেজে যাবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনিয়া চুক্তি করিয়া গদি দিয়ে দিলেন। চুক্তির মধ্যে চুক্তি কয়েকটা হয়েছিল, আমি কয়েকটার মধ্যে এক দুইটা বলবো। একটা চুক্তি হয়েছিল, ও মুআবিয়া, তুমি যেদিন বিদায় হয়ে যাবা আমি হাসান হলাম গদির মালিক, যদি রে মুআবিয়া আমি না তাকে আমার ভাই হুসাইন মালিক। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিগনেচার করে দিলেন, ঠিক আছে আমার পরে তুই মালিক, তুমি না থাকলে হুসাইন মালিক। এই চুক্তিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা গদি দিয়ে দিলেন, হাসান চলে গেলেন। বন্ধুরে আমার, গদি চলতেছে আর আল্লাহ নবীর দরবারে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গিয়েছিলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি, আমার বড় রোগ হয়েছে। নবী বলেন, মুআবিয়া রে, তোমার রোগ ভালো হলে তুমি একটা বিয়ে করতে হবে। তবে রে মুআবিয়া, তুমি বিয়ে করলে একটা সন্তানের জন্ম হবে, যার নাম হবে এজিদ। ওই এজিদ আমি নবীর বংশের গলায় তরবারি ধরবে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করব না। নবী বলেন, তাহলে ভালো হবে না রে। তারপর 80 বছরের বেশি একজন মহিলাকে উনি বিয়ে করেছিলেন, আল্লাহর কুদরত বোঝা যায় না। 80 বছরের বেশি বৃদ্ধা মহিলার ঘরে একজন সন্তান জন্মগ্রহণ করেছিল, যার নাম এজিদ রাখা হয়েছিল। বাবাজি ওই এজিদের গৃহ শিক্ষক ছিল এহুদি। এহুদিরা এমন জাতি যারা একদিনে 70,000 নবীকে কতল করেছিল। নাউজুবিল্লাহ বলেন না। এহুদিরা একদিনে 70,000 নবীকে কতল করেছিল। আর ইহুদিদের ছাত্র হলো এজিদ। উস্তাদ যদি নবী হত্যা করে, ছাত্র নাতি হত্যা করা ব্যাপার না। উস্তাদ যদি নবী হত্যা করে, ছাত্র তো নাতি হত্যা করা ব্যাপার না। এজিদের বংশীয় লোকেরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ হতে লাগলেন, তার বংশীয় লোকেরা কয়, এজিদ তুমি জানো নি তোমার বাবা বৃদ্ধ, অসুস্থ হতে লাগলো, গদি তো তুমি পাইবা না। এজিদ বলে, কেন পাবো না? আমার বাবা রাজা, তারপরে আমি রাজা হব না। না রে এজিদ, চুক্তি আছে হাসানের সাথে। কেমন চুক্তি? হাসানের, তোমার বাবার ইন্তেকালের পরে হাসান মালিক। এজিদ চক্রান্ত লাগালো হাসানকে কিভাবে হত্যা করা যায়, গদির মালিক কিভাবে হওয়া যায়। চক্রান্ত করতে 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 মক্কার এক লোকের সাথে দুস্তি লাগাইলো। দুস্তি লাগাইয়া, ও বাবাজি, মদিনা ওই লোকের সাথে দুস্তি লাগাইয়া, ওই দুস্তি কি করলো, একজন মহিলার সাথে দুস্তি লাগাইলো। ওই মহিলা কি করলো, ইমাম হাসানের ঘরের মধ্যে বিবির সাথে দুস্তি লাগাইলো। দ্বিতীয় বিবির বয়স ছিল কম, বুঝ ছিল কম, ওই বিবির সাথে বন্ধুত্ব লাগাইয়া যাতায়াত করে করে আয় যায়। ওই মহিলাকে একটা অফার দিল এজিদ যে বিষ পান করানো যায়। ঘরে যেতে 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 বিষ পান করাই দিল। প্রথম দিন ইমাম হাসান প্রথম দিন বিষ পান করিয়া নানাজি রওজা শরীফে যাওয়ার পরে নানাজি চিকিৎসা দিয়েছেন, ইমাম হাসান ভালো হয়ে গেছে। দ্বিতীয় দিন পান করেছে, ভালো হয়ে গেছে। তৃতীয় দিন কাজকুরা করে পানি এমন ভাবে দিয়েছি আর নানার রওজা শরীফে যাওয়া সম্ভব হয় না, রক্ত বমি হওয়া শুরু হয়ে গেছে। ছেলে কাসেমকে ডেকে বলেন, কাসেম যা রে, আমার ভাই হুসেন কোথায় আছে, যে বল তাড়াতাড়ি আসার জন্য। হুসেন যখন আসলো, হাসান গলায় ধরে কান্দে। বাইরে দুই ভাই দূরের কবুতরের মতন ছিল। এই মদিনাতে আমরা কেউ নাই, আমিও বিদায় হয়ে যেতেছি, সাবধান রে ভাই, এই মদিনাতে আমাদের দুশ্মনের অভাব নাই। ভাই হুসেন, বিদায় হয়ে যেতেছি, এই মদিনায় দুশ্মনের অভাব নাই, সাবধান। গলায় ধরে চির বিদায় দাও হে আমার, ও ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমার। ও ভাই রে, শেষ সালাম দিয়া আমি বিদায় হয়ে যাই। ওই সালামের জবাব যেন বাইরে কাল হাসরের দিন পাই। ও ভাই হুসেন রে, ডাক
ডাকিতেছে নানাজি আমায়। ইমাম হাসান বলে বাইরে বন ঘাবড়ায় না, হাশরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আমার নানার গুনাহগার উম্মতকে যখন ফেরেশতারা বেড়ি লাগাইয়া টানিয়া টানিয়া যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমরা দুই ভাই ফেরেশতাদের হাত থেকে কারিয়া কারিয়া রাখিয়া জান্নাতে পৌঁছায় দিব। আমরা দুই ভাইয়ের শহীদের বিনিময় আমার নানার গুনাহগার উম্মতকে জান্নাতে পৌঁছায় দিব। বন্ধুরে আমার, এইবারে ইমাম হাসান শহীদ হয়ে গেলেন। ওনাকে মায়ের পাশে জান্নাতুল বাকিতে দাফন করা হলো। ইমাম হাসান বড় মন মনা একা একা, বাবাও নাই, নানাও নাই, মাও নাই। আবার বোনের বাবাজি খেয়াল করেন, ভালো করে। আমি আবার দিয়ে একটা কথা বললে আবার পারেন, আমি আমার তালে কথা, আপনার তালে খুলে হইব, ধরে কোন তালে তালে হইব, তালে তাল মিলাইলে মরবেন। একবার বিয়ের বাড়ি কি দিয়েছি, কার বাড়ি? বিয়ের বিয়ে এনে দিছে কাঁঠাল, দিছে কি ভাই? তো এখন কাঁঠালের সময় না, ওর সময় কাঁঠাল পাইলে যাইতে পারি, পাকলো কেন? আপনি আসবেন শুনিয়া কাঁঠালের শিখ দিছিলাম। শিখ কি দিছিল? শিখ দিলে কাঁঠাল পাকে না? পাকেনি? বেটা শিখ দিলে বুঝি পাকে? বিয়ে আমার দাওয়াত পাকে। এই বিয়ের বাড়ি আছে তরমুজের দেশ। কোন দেশ? এই বিয়ে যখন বিয়ের বাড়িতে ঢুকছে, পচা গন্ধ বাড়িতেছে। বিয়া খের গন্ধ হইতেছে। ও ভাই কইলাম আপনার তালে তাল মিলে বলছেন শিখ দিলে পাকে। আমি আইয়া তরমুজের ভিতরে শিখ মারছিলাম, ওইটা উল্টা লাগছে না, পাইকা পচে গেছে। তালে তালে হয়, যার যে তালে চলতে গতিতে, আমার গতিতে আমাকে চলতে হবে। তরমুজের তাল খারাপ তো লাগে না? আমার গানের বাবাজি ইমাম হাসান বড় মন মনে, দিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ। আর এদিক পাপিষ্ঠ দেখলো, তারা বংশের লোকেরা বললে যে হাসানকে শহীদ করেছে ঠিক, কিন্তু এবারও চুক্তি নামাতে উল্লেখ আছে হুসাইন মালিক। হুসাইন কি? হুসাইন মালিক রে হাসাজি কি করা যায়? হুসাইনকে শহীদ করতে হবে, হত্যা করতে হবে। চক্রান্ত করতে করতে সময় বের পায় নাই। তার বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হতে লাগলেন। উনি মদিনায় ইমাম হুসাইনের কাছে চিঠি লিখলেন, ওগো হুসাইন আসেন, আমি অসুস্থ হয়ে গেছি, আপনার কাছে আমি রাজত্বের দায়িত্ব বুঝাইয়া দিব। আর পাপিষ্ঠ ইয়াজিদ এই চিঠি মদিনায় পৌঁছতে দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন না। মদিনায় পৌঁছতে দেয় নাই, বাবাকে জোর করিয়া হত্যা করে দিল। বাবাজি জোর করে আটকায় দিল। আর রাষ্ট্রের মধ্যে খবর দিয়ে দিল আমার বাবা মুআবিয়া অসুস্থ, আমাকে বলেছে দেশ চালানোর জন্য, আমাকে বলেছে দেশ চালানোর জন্য। আমার বাবা মুআবিয়া অসুস্থ। আজও সৌদি আরবের ছেলেরা কয় আমার বাবা অসুস্থ, লাইফ সাপোর্টে আছে, আমি দেশ চালাইমু। ক্ষমতা হাতে নিয়ে কয় বাবা মইরা গেছে, এদি তো এইভাবে ক্ষমতা নিয়েছিল। কয় আমার বাবা অসুস্থ, আমি দেশ চালানোর জন্য দায়িত্ব দিয়েছি। যখন প্রশাসন সব হাতে নিয়ে গিয়েছে, তখন আমার বাবা তো মরে গেছে। চিঠি মদিনায় লেখছে হুসাইন, আমার বাবা আমাকে খেলাফত দিয়েছে, তুমি আমার কাছে বায়াত গ্রহণ করো। নাউজুবিল্লাহ কর। ইমাম হুসাইন দেখলেন একটা মদকুর, হারামখোর, জিনাখোর, বাটপার, সিটিংবাজ, তার কাছে তো ইমাম পরিবার মাথা নত করতে পারে না, বায়াত নিতে পারে না। আমি নিতে পারবো না। হোয়াইট হাউসে যখন ডাকা হলো, ইমাম হুসাইন বললেন না, আমি সেখানে সিগনেচার করতে পারবো না। তারা হুমকি ধামকি দিল। ইমাম হুসাইন দেখলে তারা জোর প্রয়োগ করে তার কাছ থেকে সিগনেচার নিয়ে দিবে, বায়াত নিয়ে দিবে। ভাবলেন মদিনায় নিরাপদ না, মদিনায় নবীর রোজার পাশে যায় কো নানা গো, ও নানা, যেই মক্কা আপনার জন্য নিরাপত্তা ছিল না, মদিনা আপনার জন্য বড় নিরাপদ শহর ছিল। ওগো নানাজি, আমি হুসাইনের জন্য
আজকে মদিনা বড় নিরাপত্তা হয়ে গেছে, আমাকে হুমকি দামকি চলতেছে, একটু অনুমতি যদি দিতেন গো আমি একটু মক্কায় চলে যেতাম। নবী কয় নাতি অনুমতি দিছি ঠিক, কারবালা যাইতে ভুল করিও না রে। কারবালা যাইও দেখো, সেই জায়গায় যেতে ভুল করিও। বন্ধুরে আমার, মক্কায় চলে গেলেন সপরিবারে। আর এইদিকে ইমাম হুসাইন যদি বায়াত না নেয়, এজিদের ক্ষমতা শক্ত হতেছে না, থাকতে পারতেছে না, ঠিকই এজিদ ভাবলো জোর করবো, সিস্টেম করালো কুফা থেকে। কুফার মানুষ চিঠি লেখা শুরু করলো ইমাম হুসাইনের কাছে। আমি চলে আসছি মূলে। চিঠির মধ্যে লিখতেছে, হুসাইন আসো গো, আমাদের কুফাবাসী আপনার নানাকে ভালোবাসে, আপনার নানা নাই, আপনি আসেন, আপনার কাছে বায়াত গ্রহণ করব। দিতে দিতে 60টা মতান্তরে 120টা। শেষের চিঠির মধ্যে লিখছে, হুসাইন যদি না আসেন গো আমরা এজিদের কাছে বায়াত গ্রহণ করব। আর কিয়ামতের দিন আপনার নানা যদি জিজ্ঞাসা করে আপনার নামে আপনার নানার কাছে বিচার দিব। ইমাম হুসাইনকে বিচার যদি দেয়, আমি হুসাইন তো সইতে পারবো না, আমি কুফায় যেতে হবে। বংশীয় লোকদেরকে ডাকলেন, আমি কুফা শহর যেতে হবে কুফায়। তারা বলল না না, যাওয়া যাবে না রে হুসাইন, তোমার বাবা এই কুফার মধ্যে গভর্নর অর্থাৎ রাষ্ট্রীয় মানে মূল কেন্দ্র বানিয়েছিল। যে আলী এই কুফাতে এই রাজধানী বানিয়েছিল, কুফার মধ্যে সংসদ ভবন বানিয়েছিল, ওই আলী কি তারা ছাড়ে নাই, তোমাকেও ছাড়বে না। কুফাবাসী বড় মুনাফিক, তার কথা আর কাজে মিল ছিল না রে, যাওয়া যাবে না। ইমাম হুসাইন বলে না না, তারা বলে বিচার দিবে নাকি? তারা বলে ঠিক আছে যদি যাওয়া লাগে রে। আরে হুসাইন তুমি আগে যাবা না, তোমার প্রতিনিধি আগে পাঠাতে হবে। ঠিক আছে প্রতিনিধি পাঠাবো। কাকে পাঠাবো? তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে ডেকে বলল, আরে চাচাতো ভাই মুসলিম বিন আকিল, তোমাকে আমি খেলাফত দিলাম, তুমি আমার খলিফা হইয়া কুফায় যাইবা, কে পরিদর্শন করে উল্টা চিঠি লেখবা, যদি ভালো হয় আমি যাব, মন্দ হলে আমি যাব না। মুসলিম বিন আকিল খুশি হয়ে ভাই আমার কপাল কত ভালো, আমি হুসাইনের খলিফা। আমার কপাল কত ভালো, আমি ইমাম হুসাইনের খলিফা হয়েছি। মারহাবা বলেন না? বন্ধুরে আমার, উনি যখন কুফায় রওনা করবেন, ওনার দুই ছেলে ইব্রাহিম আর মোহাম্মদ দাঁড়িয়ে গেছে, বেরিয়ে গিয়ে সৃষ্টি করছে, আব্বা গো কই যাও, কোথায় যাইতেছো? কোন হুসাইনের খলিফা হয়ে কুফায় যাইতেছে। ওগো আব্বা কই যাও, আমাদেরকে সাথে নাও। কোনা নেওয়া যাবে না আব্বা গো, রাতের বেলা আমাদের মা নাই, আমরা যখন ঘুমাই আপনার বুকে জড়ায় ঘুমাই, আমরা কাকে জড়ায় ঘুমাবো? মুসলিম বিন আকিলকে নেওয়া যাবে না। হয়তো আপনি থাকেন, নতুবা আমাদেরকে নিয়ে যান। তারপরে তিনি সাথে নিয়ে যেতে হয়েছে। কুফায় যখন প্রবেশ করেছে, মানুষ দলে দলে মুসলমান বায়াত নেওয়া শুরু করছে। নিতে এক সপ্তাহে 40,000 লোক বায়াত গ্রহণ করছে। হুসাইন আমার বাড়িতে দুপুর বেলা দাওয়াত, রাতের বেলা দাওয়াত, সকাল বেলা দাওয়াত, কত দাওয়াত, দাওয়াত আর দাওয়াত। হুজুররার কত দাওয়াত না আছে না? ইমাম সাহেব যদি দৌড়াদৌড়ি করে দৌড়ে হাঁটে, মানুষ কো মোল্লা বেটার দাওয়াত লাগছে, হয়তো মোল্লা দৌড়ে হদা হয় না। আর যদি ইমাম আস্তে আস্তে হাঁটে, কয় মোল্লা খাইয়া পেট উল্টাই লিছে, হদা না, হাঁটতে পারে না, হদা হয় না। সব দোষ মোল্লা হচ্ছে, সব দোষ কিটা বালা না, বালা লইতা হয়েছিল, বালা না কত ভালা, মিথ্যা কয়, সুদ খায়, ঘুষ খায়, এরকম মোল্লা আর বাটপার। এরকম বাটপারও দরকার, যে বাটপারে ঘুষ খায় না, সুদ খায় না, তোমার মতন বালা হইয়া লাভ। আবার প্রাণের বাবাদীপ শুধু দাওয়াত আর দাওয়াত। মুসলিম বিন আকিলের চিঠি লিখলেন, ওগো হুসাইন, তারা আমাকে পায় এত খুশি, 40,000 লোক বায়াত গ্রহণ করেছে, আপনাকে পাইলে না কত দে খুশি হবে গো। মেহেরবানি করে চিঠি পাওয়া মারতে দেরি করবেন না, কুফায় চলে আসবেন।
কুফাবাসী ভাবছে হুসাইন আসতেছে, তারা মারহাবা ইয়া হুসাইন, মারহাবা ইয়া হুসাইন, আহলান সাহলান বলে সাড়া দিতেছে। গভর্নর হাউসে যখন পাপিষ্ঠ উবাইদুল্লাহ সন্ত্রাসী হারামজাদা ঢুকে গেল, ঢুকিয়া হুঙ্কার দিল, এই কুফাবাসী আমি শুনেছি তোমরা নাকি হুসাইনের কাছে মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করেছো, একটারও ছাড় দিব না। মুসলিম বিন আকিলকে দাওয়াত দিলে খাওয়াইলে কাউকে দাওয়াত দিব না, কাউকে ছাড় দিব না, তোমরা কাউকে আমি ছাড় দিব না। এই হুঙ্কারে, ওই উবাইদুল্লাহ সন্ত্রাসীর হুঙ্কারে 40,000 লোক ভাগিয়া চলে গেল, ভাগতে শুরু করলো। মুসলিম বিন আকিলের কত দাওয়াত, মানুষের ঘরের দরজায় গিয়ে ডাকে, কেউ দরজা খুলে না, কেউ দরজা খুলে না, কেউ দরজা খুলে না। চিন্তায় পড়ে গেল আমি মরি মরি, কিন্তু হুসাইন তো চলে আসবে, কি বা গোলটা চিঠি লিখবো হুসাইন যেন না আসে। কিন্তু হুসাইন রওনা করেছে, আর তো চিঠি মধ্য রাস্তায় পৌঁছানো যায় না, চিঠি তো সোজা মক্কায় যাবে, তাও সম্ভব হয় না। বন্ধুরে আমার, কাল করেন ভালো করেন, হুসাইন 72 জনের কাফেলা লইয়া কুফার কাছাকাছি যখন চলে আসলো, ভয়ঙ্কর মনে হলো, ভয়ঙ্কর মনে হলো, ভয়ঙ্কর মনে হলো। ওনার বোন জয়নব দেখে বলে, ভাই জীবনে বড় জায়গা অনেক জায়গায় গিয়েছি, এমন ভয়ঙ্কর জায়গা দেখি নাই। ইমাম হুসাইন কয়, বন্ডে আমার নানা বলেছে আমি যেই জায়গায় শহীদ হব সেই জায়গা নাকি ভয়ঙ্কর। আল্লাহু আকবার। আর বলেন বাবাজি, ঘোড়ার পাও দাবা শুরু হয়ে গেছে, ঘোড়ার পাও দাবা শুরু হয়েছে। এবার জয়নব বলেন, জয়নব বলে, ভাই কত শক্ত নরম জায়গায় গেলাম, এইভাবে তো ঘোড়ার পাও দাবে না রে, শক্ত মাটির মধ্যে ঘোড়ার পাও দেবে গেছে। ইমাম হুসাইন খুব বোন আরো অপেক্ষা করো, আরো বাকি রয়েছে। উনি কাঠ কাটতে গেছে, লাকড়ি নিবে, গাছে যখন খুব দেয় নিয়ম হলো পিঙ্কি দিয়ে কষ বের হবে, কিন্তু সেখানে কষ না বের হয়ে রক্ত বের হইতেছে। মাটি খনন করতে হলে পানি আসে, কিন্তু রক্ত বের হইতেছে। জয়নব বোন জয়নব দেখে বলে, ভাই মাটি কুটলে পানি আসে, এইখানে রক্ত আসে, কাঠ কাটলে ঘষ আসে, এইখানে রক্ত আসে, শক্ত মাটিতে ঘোড়ার পাও দাবে না, এইখানে দাবে না, দাবে যে ভয়ঙ্কর মনে হতেছে। ইমাম হুসাইন কয়, আরে বোন আমার নানা বলেছে আমি যেখানে শহীদ হব মাটি কুটলে পানি উঠবে, রক্ত উঠবে, পানি উঠবে না, কাঠ কাটলে ঘষ বের না হয়ে রক্ত বের হবে, আর ঘোড়ার পাও দেবে যাবে। আরে বোন এইটাই মনে হয় কারবালার ময়দান রে, এখানে আমি ইমাম হুসাইন শহীদ হয়ে যাব। প্রাণের বাবাজি, মুহররমের 7ম দিন থেকে পানি বন্ধ করে দিল, নাউজুবিল্লাহ বলে না। 7ম দিন থেকে গো পানি যখন বন্ধ হয়ে গেল, 9ম দিন পানির জন্য কাতরানো শুরু হয়ে গেল। পানির পিপাসায় সকলের প্রাণ শুকিয়ে গেল। 8 দিনের বাচ্চা শিশু আলিয়াস গো পানির জন্য কাতরাছে, মায়ের স্তন শুকিয়ে গেছে, জিহ্বা চুষাইছে, জিহ্বা শুকিয়ে গেছে। আম্মাজান সাহার বানু ডেকে বলে, স্বামী রে, ও স্বামী, আমার শিশু বাচ্চা তো পানির অভাব হয়ে গেছে। 9 তারিখ দিবাগত রাত্রিতে ইমাম হুসাইন তাবুর বাতিটা নিভায় দেখো, ইমাম পরিবারের মহিলারা ইয়াজিদ পানি আটকায় দিয়েছে, চতুর্দিকে বন্ধ করে দিয়েছে। তার আক্রোশ হলো আমাকে হত্যা করবে, তোমাদেরকে হত্যা নয়। এই জন্য আমি বাতি বন্ধ করে দিয়েছি, রাতের অন্ধকারে তোমরা মক্কায় চলে যাও। ইমাম পরিবারের মহিলারা বলে, না না, আমরা যাব না, তোমাকে ফেলে যদি কারবালার থেকে চলে যাই, আর তুমি শাহাদাতের পেয়ালা কারবালায় পান করবে। দিনের নবী যদি কিয়ামতের দিন বলে আমার নাতিকে তোমরা ফেলে আসছো, ওই কারবালার ময়দানে নবীর 2 জন বিবিও ছিলেন। আমাদের 2 জন আম্মা জান ইমাম হুসাইনের সঙ্গ হয়ে কারবালায় এসেছিলেন। একজন হলেন জয়নব বিনতে জাহাজ, আর একজন হলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু। তারা বলে, না রে ভাই, যাব না, কেউ রাজি না, যেতে পারবে না, আমরা যাব না। 9 তারিখ তাবুতের মধ্যে একটু ঘুম বিশ্রাম নিতেছি, বিশ্রাম।
আম্মাজান শাহরবানু একটু ঘুম আসলো। উনি স্বপ্নে দেখলেন একজন মহিলা আওলা বেশে পাগল নির্বেশে কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। বলে, মা তুমি কে গো, এই কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছো? উনি বলে, আমার চিনবানি? কই পরিচয় দিলে তো চিনবো। আমি হলাম ইমাম হুসাইনের মা হযরতে ফাতেমা। মা গো মা, এই কারবালার ময়দান কেন ঝাড়ু দিতেছো গো মা? মা ফাতেমা বলে, আমি জান্নাত থেকে এসেছি গো মা, এই জায়গার মধ্যে ঝাড়ু দিতেছি। ও শাহরবানু, আগামীকাল তোর ঘরে কান্নার রুল বসে যাবে, তুই রারি হয়ে যাবে। তোর স্বামী আমার সন্তান হুসেইন এই জমিনে শহীদ হয়ে যাবে রে শাহরবানু। এখানের মধ্যে গড়াগড়ি করবে, আমার বাবা সেখানে গড়াগড়ি করবে। গড়াগড়ি করলে আমার বাবার শরীরে পাতল লাগলে ব্যথা পাবে। আমি ফাতেমা আমার সন্তান যেন গড়াগড়ি করতে ব্যথা না পায়, এই জন্য জান্নাত থেকে কারবালার ময়দান ঝাড়ু দিতে এসেছি। আম্মাজান শাহরবানুর ঘুম ভেঙে যায়, বিনায় বিনায় কান্দেন, অজু বানাইয়া গুনগুনাইয়া কান্দেন আর কোরআন তেলাওয়াত করেন। কান্নার আওয়াজে, স্ত্রীর কান্নার আওয়াজ ইমাম হুসেনের ঘুম ভেঙে যায়। ওরে বিবি, কাঁদো কেন? কি জন্য তুমি এইভাবে কান্নাকাটি করতেছো? ইমাম হুসেন যখন এই কথা বলেছে, আম্মাজান শাহরবানু কয়, আম্মাকে স্বপ্নে দেখেছি, আম্মা বলেছে আগামীকাল নাকি আমার ঘরে কান্নার রোল বসে যাবে, আমার ঘরে নাকি আপনি নাকি আগামীকাল এই জায়গায় শহীদ হয়ে যাবে। আমার আম্মা কারবালার ময়দান ঝাড়ু দিতেছে, পরিষ্কার করতেছে। ইমাম হুসাইন দেখে বলে, বিবি এটা নতুন না রে, এটা পুরান কথা। আমার নানা বলেছে আমি কারবালায় শহীদ হয়ে যাব। আর জোরে বলে, আমার নানা বলেছে আমি কারবালার ময়দানে শহীদ হয়ে যাব। বন্ধুরে আমার, ইমাম হুসাইন ফজরের আজানের সময় হয়ে গেল। ইয়াজিদের তাবুতে আজান হলো, ইমাম হুসাইনের তাবুতে আজান হলো। একটা হলো ইমানদারের আজান, আর একটা হলো বেঈমানের আজান। আজও বেঈমানরা মিনার থেকে আজান দেয়, আজান দিয়া লাভ হবে না। ইমাম হুসাইনের মিনার থেকে যারা আজান আজ উত্তরসূরি হইয়া আজান দিতেছে, ওই আজান জান্নাতি। আর ইয়াজিদ পাপিষ্টের আজান যারা দিয়েছিল তারা হলো জাহান্নামী। ফজরে আজান হয়ে গেল, দুই তাবুতে জামাতে নামাজ আদায় হয়ে গেল। দুই তাবুতে আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল, কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল। কোরআন তেলাওয়াত শুরু হয়ে তারা হুঙ্কার দিতেছে, ও হুসাইন, আমরা শুনেছি তুমি নাকি অনেক বাহাদুর, তোমার নাকি গায়ে অনেক শক্তি, তুমি নাকি বীর পুরুষ, আসো তুমি আঘাত করো। ইমাম হুসাইন কয়, আমরা এমন লোক, আমার নানা জানির সুন্নত হলো প্রথম কারো কাছে আক্রমণ করতে নয়, যুদ্ধের মাঠে যাইয়া কাফের দেখে প্রথম আক্রমণ আমরা করি না। কাফেররা যখন আক্রমণ করে আমরা তখন প্রতিহত করি, প্রতিবাদ করি। আমি হুসাইন আমার নানার সুন্নতের বাইরে চলবো না, আমি তোদেরকে আক্রমণ করব না, তোরা আক্রমণ করলে আমি তোদেরকে প্রতিবাদ করব। এক বেঈমান সেনাপতি দাঁড়াইয়া কয়, এ হুসাইন, আমি সর্বপ্রথম তোমাকে আক্রমণ করলাম, আমি অঙ্কের বেটা মুখ, আমি অঙ্কের পুত্র মুখ, তোমাকে আক্রমণ করলাম, তুমি টেকাও। ইমাম হুসাইন এই ইয়াজিদ গোষ্ঠীর দিকে তাকাইয়া ভাষণ দিয়েছিলেন, বললেন, এই কুফাবাসী, এই ইরাকবাসী, আমি কিন্তু ইচ্ছা করে আসি নাই, তোমরা আমাকে দাওয়াত করে এনেছো। তারা বলে, না না হুসেন, তোমাকে দাওয়াত করে আনি নাই। ইমাম হুসেন চিঠি হাতে নিয়ে বললেন, এই দেখো চিঠি, অমুকের পুত্র অমুক, তোমরা আমাকে দাওয়াত করেছো। তারা কো, না না, এই চিঠি তো আমাদের না। ইমাম হুসেন ডেকে বলল, রে এদের সৈন্যরা
তোমরা এখনো যারা বাকি আছো আঘাত করো নাই, তোমরা আমার নবীর উম্মত, নানার উম্মত, আমিও আমার নানার উম্মত। তোমরা এখনো ভালো আছেন, এমনকি কেউ আসরে আমার সাথে যোগ দিবা, আমি কথা দিলাম তোমাদেরকে রাখিয়ে জান্নাতে যাব না। তোমরা কি কেউ আছো? কেউ সাড়া দেয় নাই। ইমাম হোসেন ডাক দিয়া কয়, এরে জিদের সৈন্যরা, তোমাদের পাশে যদি কোনো আমার নবীর সাহাবী থেকে থাকে, তাকে জিজ্ঞাসা করে দেখো আমার নানা কি বলে না, আমার নানা কি বলে নাই, আমার নানা কি বলে নাই, আমি হাসান, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিনা আহলিল জান্নাহ, আমি হাসান জান্নাতের সরদার হব। আমার নানা কি বলে নাই রে, আমি কি সরদার হব, আমি হুসাইন জান্নাতের সরদার হব। আমার নানা বলে দিয়েছে। তোমরা যদি কেউ দেখো এখনো আছো, এসে যাও, আমি তোদেরকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার বলে না। সেখানে কেউ আসে নাই। আঘাত যখন ইমাম হুসেনের মধ্যে মেরে দিল, ইমাম হুসেন তার কাফেলাকে ডেকে বলল, চলো প্রতিহত করা হবে, প্রতিবাদ করা হবে। তারা আমাকে আক্রমণ করেছে, এবার প্রতিবাদ চলবে। প্রতিবাদ করা যখন শুরু করলো, 22,000 এজিদের শূন্য আর 72 জন হলো হুসাইনের শূন্য। যখন মারা শুরু হলো, 72 জনের সাথে 22,000 শূন্য পারতেছে না। যখন তারা দেখলো পারবে না, যুক্তি করলো হুসাইনের সাথে একসাথে পারবে না, বলল যুদ্ধ শুরু করব, একজন একজন করে যুদ্ধ হবে। হুসাইনকে ডেকে বলেন, হুসাইন, এইভাবে একসাথে যুদ্ধ নয়, তোমরা 72 জন থেকে একজন একজন করে জিহাদের মাঠে আসবা, একজন একজন সাথে যুদ্ধ চলবে। এইভাবে একজন একজন করে যাওয়া শুরু হলো। আর ইমাম হুসেইন কয়, আমি পরাজিত নয়, আমি ভাগিয়া যাব না, তোমরা চালাকি করতেছো। তোমরা মনে করছো এই কথা বললে আমি আত্মসমর্পণ করব, যে আমি আর যুদ্ধ করব না। না না, আমি আমার শরীরে নবীর রক্ত মুবারক আছে, আসাদুল্লাহিল গালিব শেরে খুদা আলীর রক্ত আমার শরীরে আছে রে, আমি পালায়া যাব না। যুদ্ধ শুরু, একজন একজন করে তীর মারতেছে, আঘাত করতেছে, শাহাদাত বরণ করতেছে, শাহাদাত বরণ করতেছে, শাহাদাত বরণ করতেছে। বাবাজি আম্মাজান শাহর বানু ডেকে বলে, ওই স্বামী, আমার 8 দিনের বাচ্চা আলী আসগরের পানির পিপাসা ধরেছে, একটু পানি যদি দিতে। ইমাম হুসাইনকে পানি দিবে না রে, পানি দিবে না। শাহর বানুকে একটু আগে দেখলাম নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে। স্বাভাবিক যারা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তাদের দিলটা একটু নরম থাকে। ইমাম হুসাইন বলে, বিবি, তারা সাধারণ নয়, তারা যদিও নামাজ পড়েছে, যদিও কোরআন তেলাওয়াত করে রে, কিন্তু তাদের দিল বড় শক্ত, দিবে না। স্ত্রীর মনকে রক্ষা করার জন্য 8 দিনের শিশু বাচ্চা আলী আকবরকে কুলে উঠাইয়া ফোরাত নদীর কিনারে গিয়া বললেন, এজিদের সৈন্যরা, আমি পানি পান করব না, আমার শিশু বাচ্চা আলী আসগরকে পানি পান করাবো। তারা নীরব, কোনো কথা বলে না, কোনো চান করে না, শব্দ করে না। ইমাম হুসেন ভাবলেন, নীরবতা অনুমতির লক্ষণ, নীরবতাই হলো অনুমতির লক্ষণ, মনে হয় অনুমতি দিয়েছে। এমনি ইমাম হুসাইন শিশু আলী আসগরকে এইভাবে হাতে নিয়া, ডান হাতটা ফোরাত নদীর মধ্যে এইভাবে ডুবাইয়া এক পানি উঠাইয়া যখন মুখের মধ্যে এইভাবে দিবেন গো, এমনি একটা বেঈমান দূর থেকে তীর নিক্ষেপ করে দিল। তীরটা শিশু আলী আসগরের বুক দিয়া ঢুইকা পিঠ দিয়া বাহির হয়ে গেল। মুহূর্তের মধ্যে শিশু আলী আসগর শাহাদাতের পেয়ালা পান করেছে। আর শিশু আলী আসগরের রক্ত দিয়ে ইমাম হুসেনের জুব্বা মুবারক লাল হয়ে গেছে। ছোট্ট বাচ্চাকে কোলে উঠাইয়া বিবির কাছে যায়, কো বিবি, দুনিয়ার পানি খাওয়াইতে পারি না, জান্নাতের শরবত আমি খাওয়াইয়া আনছি। আলী আসগরের লাশ লইয়া মা কান্দে, বাবা কান্দে, ভাই কান্দে। ইমাম কাসেম আসিয়া, কাসেম হলো হাসানের বড় সন্তান, আসিয়া কয়, চাচা অনুমতি দেন, জিহাদের মাঠে যাব, যুদ্ধের মাঠে যাব। ইমাম হুসাইন বলে, বাতিজা রে, ও বাতিজা, তোমার বাবা মরে যাওয়ার পরে তোমাদের দেখশন আমি করেছি, আমি বিদায়ের পরে তোমাদের সংসারের দায়িত্বকে বহন করে তুমি থেকে যাও, যুদ্ধের মাঠে যায় না রে,
যুদ্ধের মাঠে যাও না, তোমার মাকে ভাইদেরকে দেখে রাখতে হবে। ইমাম কাসেম দেখে বলে, চাচা বাধা দিবেন না, আমার অনেক সাথীরা কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে, আমি কাসেমের শাহাদাতের লিপসা লেগে গেছে, আমার ছোট্ট ভাই আলী আসগর শহীদ হয়ে গেছে, আমাকে অনুমতি দে, আমি কারবালার ময়দানে শহীদ হয়ে যাব। ইমাম কাসেমও শহীদ হয়ে গেল। বন্ধুরে আমার, ইমাম হুসাইনের একজন ভাই ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস আসিয়া বলে, ভাইজান অনুমতি দেন, আমি চলে যাব। যুদ্ধ করতে করতে ফোরাত নদীতে নেমে গেলেন। পানি খাবেন কিন্তু পানি হাতে উঠবেন কিন্তু খাইবেন। পানি যখন খাবেন মনে মনে জারি হলো, হ্যাঁ আমার ছোট্ট ভাতিজা আলী আসগর পানির জন্য ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলো, আমি যদি পানি খাই সেটা হতে পারে না। উনি ভাবলেন এক মশক পানি আমার ভাতিজার জন্য, তাদের জন্য নিয়ে যাব, যারা পরিবার আছে, আমি নিজে খাবো না। এক মশক পানি উঠাইলেন, ফোরাত নদীর থেকে উঠবেন। একটা বেঈমান আসিয়া ডান হাতের মধ্যে পাত্র ছিল, ডান হাত কেটে দিচ্ছে আব্বাসের, বাম হাতে নিলেন, বাম হাত কেটে দিয়েছে। উনি পা দিয়ে চাপা দিয়ে ধরছেন, পা কেটে দিয়েছি, বাম পা কেটে দিয়েছি, ডান পা কেটে দিয়েছি। তারপরে চাইলেন যে মুখ দিয়া চাপা দিয়া পাত্র ধরিয়া পানি নিয়ে ইমাম পরিবারকে খাওয়াবেন, কিন্তু না না, হযরত আব্বাস যখন ওই মুখ দিয়ে চাপ দিয়ে যাওয়া শুরু করছে, এক বেঈমান আসিয়া কূপ দিয়া মাথা মুবারক আলাদা করে দিয়েছে। বন্ধুরে আমার, আলী আকবর আসিয়া কয়, জিহাদের মাঠে যাব, শহীদ হব। আল্লাহু আকবার বলেন না বাবাজি। জাবালা মহল্লায় এক যুবকের বাড়ি, বয়স ছিল 14 বছর, নাম ছিল আব্দুল ওয়াহাব। 17 দিন একমাত্র মেয়ে সন্তান তার, 17 দিন হয়েছে বিয়ে করাইছে। তার মা নবীর আশেক ছিল, আহলে বায়াতের আশেক ছিল। ও বাকরপুরের নগর বাবাজি, মা বোনেরা নবীর আশেক হও, নবীর আশেক হও। ওই মহিলা শুনেছি ইমাম হুসেন কারবালায় বিপদে পড়ে গিয়েছে। বিবির সাথে আব্দুল ওয়াহাব ঘরের ভিতর গল্প করতেছে, ডেকে বলে, বাবা আব্দুল ওয়াহাব, আমি শুনেছি ইমাম হুসেন কারবালায় বিপদে পড়েছে। তুমি জীবিত থাকতে ইমাম হুসেন বিপদে থাকবে সেটা হতে পারে না। বাবা আব্দুল ওয়াহাব, যাও রে, যুদ্ধের মাঠে, জিহাদের মাঠে চলে যাও, কারবালার মাঠের মধ্যে চলে যাও। আর তুমি আব্দুল ওয়াহাব যদি শহীদ হয়ে যাও রে, আমি মা তো হাসরের ময়দানে শহীদের মা হয়ে দাঁড়াবো। আব্দুল ওয়াহাবের মা চলে গেল। আব্দুল ওয়াহাব ঘর থেকে বের হয়ে তরবারি হাতে নিয়ে বিবির হুজরা যায়, কয় বিবি রে বিদায়, মায়ের কাছে যায়, কমারে তোর ওয়াহাবরে বিদায় দিয়ে দিয়ে চলে যা। মা কো আমিও সেদিন খুশি হব যেদিন শহীদের মা হয়ে দাঁড়াবো। বিবির কাছে যায়, কয় বিবি বিদায় দে গো, চলে যাব কারবালার ময়দানে। যদি তুমি, আমার কোনো চাহিদা নাই, আর কোনো আবদার নাই, তুমি ভালো স্বামী পাইলে পছন্দ করে বিয়ে করবা। আব্দুল ওয়াহাবের বিবি 17 দিনের বিবি দেখে বলে, স্বামী আমি আর বিয়ে করব না। আর শ্বশুরি আম্মা যখন আমার ঘরে বলেছে, এই দেখেন কানের দুল খুলেছি, হাতের রুল খুলেছি, আমিও সব খুলে দিয়েছি, আমিও বিবি ওই দিন শান্তি পাবো যেদিন শহীদের বিবি হয়ে কিয়ামতের দিন দাঁড়ায় যাব। আর জোরে কম। আব্দুল ওয়াহাব কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করেছি। এইভাবে চলতেছে ইমাম জয়নুল আবিদিন আসিয়া বলেন, আব্বা অনুমতি দেন, আমি কারবালার ময়দানে শহীদ হয়ে যাব। আব্বাকে অনুমতি দেন, আমি কারবালার ময়দানে শহীদ হয়ে যাব। ইমাম হুসাইন বলে, জয়নুল আবিদিন, তুমি যদি শহীদ হয়ে যাও আমার নানার বংশ থাকবে না রে। তুমি যদি শহীদ হয়ে যাও জয়নাল, আমার নানার বংশ থাকবে না রে। এ জয়নাল, যাও তাবুর ভিতরে ঢুকো, তুমি জিহাদের মাঠে যাও না, তুমি তাবুর ভিতরে ঢুকে যাও। তবে জয়নাল, দেখিও বাঁচিয়া দুনিয়ার কোন বাদশার আদালতে এই কারবালার বিচার দিও না রে। তুমি দুনিয়ার কোন বাদশার আদালতে বিচার দিও না, মামলা দিও। তবে জয়নাল, জীবনে কোনদিন যদি
মদিনায় যেতে পারো, আমার নানার কাছে আমাদের এই দুঃখের কথাটা বলি। জীবনে কোনোদিন নেশায় না, যদি মদিনায় যেতে পারো, আমরা পরিবারকে এইভাবে দিয়ে শাহাদাত বরণ করে দিয়েছে, এইভাবে জুলুম করা হয়েছে ইমাম পরিবারের। আমার নানার কাছে বিনয় বিনয় একটা বিচার। ঠিক ইমাম জয়নুল আবেদিন যেদিন মদিনায় চলে গিয়েছে, মদিনার মানুষ চতুর্দিকে দাঁড়ায় গিয়েছে। নবীজির রোজার পাশে বিনায়া বিনায়া ইমাম জয়নুল আবেদিন বলে দিয়েছিল, এদের বাহিনী ডেকে বলে, হুসাইন তোমার পালা রে, তোমার পালা। হুসাইন বলে, যুদ্ধ শুরু হয়ে গেল। কোন বেঈমান ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করে পারে না রে। এত হৃদয় বিদারক কথা বলতেছি, তারপরে এক শ্রেণীর মানুষ কথা বলতেছে। কারবালার বাস্তবতা বড় কঠিন রে বাবাজি, বলতে বড় কঠিন। একটু বসে চোখের পানি ছেড়ে দাও। আমি আব্দুল ওয়াদুদ সিদ্দিকী বলে দিতেছি, আহলে বায়াতের ভালোবাসায় যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদতে পারো, তোর চোখের পানি ইমাম হুসাইনের দরবার পর্যন্ত পৌঁছায়া দিবে। কারণ জানোস নি, ইমাম হুসাইনের দরবার পর্যন্ত যদি পৌঁছতে পারোস, আর মিজানের পাল্লায় যদি তোর নেকির পাল্লা হালকা হয়ে যায়, বদির পাল্লা পাতলা হয়ে ভারী হয়ে যায়, নবী বলেছেন হুসাইন যদি এইভাবে হয়ে যায়, তুমি আমার উম্মতের নই মিজানের পাল্লায় উঠে বসে থাকবারে। এই হলো ইমাম হুসাইন। যুদ্ধ চলতেছে, ইমাম হুসাইনের সাথে তীর মারতেছে, কেউ পারে না ইমাম হুসাইনের সাথে, কেউ পারে না। বেঈমানেরা, ইয়াজিদ বাহিনীরা যুক্তি করলো কিভাবে হুসাইনকে মারা যায়। একদিকে গলে হবে না, চতুর্দিকে তীর মারতে হবে। তারা চতুর্দিকে তীর মারে, হুসাইন এদিকে মারলে তারা চতুর্দিক থেকে মারতেছে। মারতে মারতে ইমাম হুসাইন জমিনে পড়ে গেছে। দুষ্ট শিকল ইমাম হুসাইনের উপরে উঠে বসে গেছে। ইমাম হুসাইন কয়, তুমি তো শিমর, আমার নানা বলেছে তুমি কালা ডুরা কাটা কুত্তা, তুমি আমাকে শহীদ করে দিবে রে। ওরে শিমর, আমি জানি শাহাদাত বরণ করবো, তবে আমাকে অনুমতি দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন না। প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতের শেষের সিজদায় যখন ছেড়ে গেল, ইয়াজিদ বাহিনী কো নামাজ পড়ে হুসাইন দাঁড়াইলে আর ভয়ঙ্কর হয়ে যাবে, তার শক্তি বেড়ে যাবে, পাওয়ার বেড়ে যাবে, কেউ যুদ্ধ করে পারবা না। এখনই জাতা দিয়া তোর সেজদার। এমনি দুষ্ট শিমর ইমাম হুসাইনের সিনা মুবারকে উঠে বসে বলল। ইমাম হুসাইন বলে, শিমর রে, তোরে ভূতে ধরছে, তোর টাকার লোভে পাইছি, আমি জানি রে তুই আমার মাথা কাটবে, তাড়াতাড়ি কর। ওই লোক শিমর যখন ইমাম হুসাইনের এইভাবে হলকম দিয়ে কাটা শুরু করবে, কাটতেছে, ঘষাইতেছে, হলকম মোবারক কাটে না। ইমাম হুসাইন রেখে বলেন, এ শিমর, তোর জীবন শেষ হবে রে, গলা কাটতে পারবে না, তোর জীবন শেষ হবে, আমার গলা মোবারক কাটতে পারবে না। কেন জানোস নি? এই হলকম মোবারকে আমার নানা জান শতবার চুমু খেয়েছে। আমার নানা মুখ মোবারক, ঠোঁট মোবারক যেই জায়গায় লেগেছে, তোর জীবন শেষ,
মাথা কাটতে পারবে না। যদি মাথা নিতে চাস উফুত করে ফেল, আমার গায়ের দিকে মাথা কাট। ওরে শিমর তাড়াতাড়ি কর, আমার আব্বা ডাকতেছে, আমার আম্মা ডাকতেছে। আমার নানা জান কারবালার মাঠে আসিয়া কয়, এ হুসাইন, আমি তো জান্নাতে তোমার জন্য অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি শাহাদাতের পেয়ালা পান করো, তাড়াতাড়ি মাথা কাট। ইমাম হুসাইনের মাথা মুবারক কেটে ফেললো, মাথা মুবারক কেটে ফেললো। মাথা মুবারক কাটিয়া এদিদের দরবারে নেওয়া হলো। নাউজুবিল্লাহ বলেন না। নির্যাতনের তো সীমা আছে, জুলুমের তো সীমা আছে। বল্লমের মধ্যে ইমাম হুসেনের মাথারে ঢুকাইছে, আর উপরের মধ্যে উঠাইতেছে, আর দেখাইতেছে, চতুর্দিকে হাঁটতেছে, শহর প্রদর্শন করতেছে। এক মহিলা কয়, আমি জানালা খুলিয়া দেখি ইমাম হুসেনের মাথা মুবারক নিয়ে শহর প্রদর্শন করতেছে। সে ডাক দিয়া, কাহা ইটালি আসহাবে কাহাবের ঘটনার থেকে আশ্চর্যজনক ঘটনা ইমাম হুসেনের ঘটনা, আসহাবে কাহাবের ঘটনার থেকে আরো আশ্চর্য ঘটনা। এই মহিলা বলেন, বলতে দেরি হয়েছে, এই বললামের উপর ইমাম হুসেনের মাথা থেকে আওয়াজ আছে, এ মহিলা ঠিকই বলেছো, আসহাবে কাহাবের ঘটনার থেকে আমি হুসেনের ঘটনা আশ্চর্য ঘটনা। মহিলা ঘর থেকে বাহির হয়ে চিৎকার দিয়া বলে, এ লোকেরা, হুসাইন মরে নাই। আরে দিয়ে বলে, ইমাম হুসাইন মরে নাই। কেমনে বুঝেছো? আমি বলেছিলাম হুসাইনের ঘটনা তো আসহাবে কাহাবের ঘটনার থেকে আরো মারাত্মক আশ্চর্য ঘটনা। হুসাইনের মাথা মুবারক থেকে আওয়াজ আসছে, হ্যাঁ, আসহাবে কাহাবের ঘটনার থেকে আরো আশ্চর্য ঘটনা রে। আর বাবিষ্ট এজিদের দরবারে যখন ইমাম হুসেনের মাথা মুবারক সের মুবারক না হয়েছিল, তখন ইমাম হুসেনের মাথা মুবারকের মধ্যে দাঁতের মধ্যে কুচা মারা শুরু করেছিল, দাঁতের মধ্যে কুচা মারা শুরু করেছিল। একজন বৃদ্ধ সাহাবী ছিলেন, উনি বললেন, তুমি কেন রে কুচা মারা শুরু করলা? এই দাঁতের মধ্যে কুচা মারা শুরু করলা? আমি সাহাবী শতবার দেখেছি, এই ঠোঁট মুবারকে নূরের নবী শতবার চমকাইছি।